ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রশংসা নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যিনি একক, যার কোনো শরীক নেই, যিনি আমাদের প্রভু প্রতিপালক এবং যিনি আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে তারই ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যথাসময়ে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য তারই বারগাহে শুকরিয়া জানাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ইমামুল মুত্তাকিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে জুমার সালাতে আমাদের খুতবার বিষয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, দয়া, অনুগ্রহ লাভের উপায়। কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের জীবনে একটি অবিসম্ভাব্য একটি বিষয়, অত্যাবশ্যকীয় একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো রাস্তা নাই, আমাদের কোনো গতি নাই। আমাদের দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ, আমাদের পরকালীন মুক্তি, আমাদের দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, আমাদের জাহান্নাম থেকে মুক্তি, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং শয়তানের কুচক্রান্ত থেকে মুক্তি, নিজের কৃত অপরাধ তথা গুনাহ থেকে মুক্তি এবং হেদায়েতের উপর অটল থাকা, অবিচল থাকা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে সর্বাগ্রে আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা দরকার, সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকে তাহলে আমরা কোনোদিন হেদায়েতের উপর অটল থাকতে পারবো না। আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকে তাহলে আমরা কোনোদিনও গুনাহ থেকে পবিত্র হতে পারবো না। আল্লাহর রহমত যদি আমাদের উপর না থাকে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণও করতে পারবো না। আল্লাহর রহমত না থাকলে কিয়ামতের দিবসে আমাদের মুক্তি, নাজাতের ফায়সালাও অর্জিত হবে না। এজন্য আল্লাহর রহমতের কোনো বিকল্প নাই। আর কিভাবে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি, কিভাবে আমরা আল্লাহর রহমত লাভে ধন্য হব, এই বিষয়টিকে কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় সূরা আন-নিসায়
এমনকি সূরা নূর আরো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের প্রতি আল্লাহর রহমত না থাকতো, তোমাদের প্রতি আল্লাহর দয়া না থাকতো, অনুগ্রহ না থাকতো, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর ফজল না থাকতো, করম না থাকতো, দয়া না থাকতো, অনুগ্রহ না থাকতো, ওয়া রাহমাতুহু, এবং তোমাদের প্রতি যদি আল্লাহর রহমত না থাকতো, তাহলে তোমাদের যে কি হয়ে যেত, তোমাদের অবস্থা যে কেমন হয়ে যেত। 4-5টি আয়াতে আল্লাহ কয়েকটি কথা উল্লেখ করেন। একটি আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকতো এবং তিনি যদি তওবা কবুলকারী না হতেন, তাহলে তোমাদের যে কি অবস্থা হতো। তোমরা যে এত পাপ করো, এত অন্যায় করো, এত পাপাচার করো, এত গুনাহ করো, আর আল্লাহ যদি তোমাদের তওবা কবুল না করতেন, তোমরা ক্ষমা চাইলে ক্ষমা না করতেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। তোমরা কি হয়ে যেতে? ধ্বংস হয়ে যেতে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ না থাকতো, তাহলে তোমাদের কোনো একজনও পবিত্র হতে পারতে না। মা যাকা মিনকুম মিন আহাদিন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কোনো একজনও পবিত্র হতে পারতে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, যাকে ইচ্ছা তাকে পরিচ্ছন্ন করেন, যাকে ইচ্ছা তাকে পবিত্র জীবন দান করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। অন্যায়তে আল্লাহ বলেন তোমাদের প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না থাকতো, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকলে তোমাদের মধ্যে অল্প কিছু সংখ্যক ব্যতীত বাকি সবাইকে শয়তান পথভ্রষ্ট করে দিত। সম্মানিত উপস্থিতি, হেদায়েত, মুক্তি, নাজাত, পরকালে মুক্তি, জান্নাত লাভ থেকে শুরু করে দুনিয়াতে হেদায়েতের উপর অটল থেকে মৃত্যুবরণ করা, সর্বক্ষেত্রে আল্লাহর রহমত আমাদের জন্য অত্যাবশ্যকীয়। আল্লাহ রহমত ছাড়া আমাদের মুক্তি এবং নাজাতের কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের দ্বারা কোনো অপরাধ হলে, আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে, জীবনের একটা লম্বা সময়ে যদি আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপাচার হয়ে যায়, বিভ্রান্তির মধ্যে থাকি, শিরিকের মধ্যে থাকি, বিদআতের মধ্যে থাকি, কুফরের মধ্যে থাকি, নাফরমানির মধ্যে থাকি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আমরা যেন আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, হতাশ না হই। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে তোমরা যারা নিজেদের প্রতি, নিজেদের নফসের প্রতি, নিজের প্রতি অত্যাচার করেছো, জুলুম করেছো, পাপাচার করেছো, এমন কোন গুনাহ নাই যে তোমরা করো নাই। সমস্ত গুনাহে যারা জড়িয়েছো, নিজের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে, অনুগ্রহ থেকে নিরাশ হইও না। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। তিনি সমস্ত গুনাহ তোমাদের ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি পরম দয়ালু। তুমি আসো, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর পানে ছুটে আসো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করো। নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তারপর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আর আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয়, আল্লাহর রহমত থেকে যারা হতাশ হয়, তারা তো মূলত পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া, পথভ্রষ্ট লোক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। কেননা আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, হতাশ হওয়া, নিজেকে বঞ্চিত মনে করাকে হারাম করেছেন। কেউ যেন নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে না করে, কেননা আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত কি রকম, আল্লাহর দয়া কি রকম, আমরা যদি দুইটা হাদিস শুনি তাহলে আমরা আরো বিস্তারিত জানতে পারি। সহিহ বুখারীর 5999 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 6000 নম্বর হাদিস এবং আরো অসংখ্য হাদিস আছে এই সম্পর্কে। সহিহ বুখারীর
5999 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। ওই মুহূর্তে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল যুদ্ধবন্দী লোককে নিয়ে আসা হলো, যাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ছিলেন একজন মহিলা, তাদের মধ্যে ছিলেন একজন নারী। ওই নারীর স্তনে ছিল দুধ, ওই নারীর বুকের মধ্যে ছিল দুধে পরিপূর্ণ। হয়তো তার সন্তান ছিল, সেই সন্তানটি হারিয়ে গেছে, অথবা যুদ্ধক্ষেত্রে মারা গেছে, অথবা হারিয়ে গেছে, কিন্তু তার স্তনে ছিল পরিপূর্ণ দুধ। তখন ওই যুদ্ধবন্দী লোকদের সাথে একটি নারীও ছিল। তখন ওই লোকদের সামনে যখনই কোনো বালক বা ছোট শিশু ছুটাছুটি করত, তখন ওই মহিলা ওই শিশু বাচ্চাকে টেনে নিয়ে যেতেন, কুলে তুলে নিতেন, তাকে তার বুকের সাথে লাগিয়ে, পেটের সাথে লাগিয়ে তিনি তার বুকের দুধ পান করাতেন। তখন এই দৃশ্যটি সাহাবায়ে কেরাম দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মনে করো যে এই মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিল যে না, ওই মহিলা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করার ক্ষমতা রাখে, শক্তি রাখে, কিন্তু সে কোনোদিনও তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না। কোনো মা তার সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? সে কোনোদিনও আগুনে নিক্ষেপ করবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলা তার সন্তানের প্রতি যত মায়াশীল, যত দয়াশীল, যত মায়াশীল, দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি, তোমাদের রব তোমাদের প্রতি তার চেয়েও, এই মহিলার চেয়েও বেশি দয়াশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার প্রতি, তোমাদের প্রতি, মহিলা তার সন্তানের প্রতি যত দয়াশীল, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও বহুগুণ বেশি দয়াশীল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৬০০০ নম্বর হাদিস। এই হাদিসটিতে বর্ণনা করা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল জাআলাল্লাহু রাহমাতা মিয়াতা জুজইন, যে আল্লাহ তাআলা তার রহমতকে ১০০ ভাগে বিভক্ত করেন। আল্লাহ তাআলা তার রহমতকে কি করেন? ১০০ ভাগে বিভক্ত করেছেন। তারপরে তিনি ওয়া আমসাকা ইনদাহু ৯৯ জুজআ, অতঃপর আল্লাহ তাআলা তার নিকটে ১০০ ভাগের ৯৯ ভাগ রহমত তার নিকটে তিনি রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআ ওয়াহিদা, আর তিনি জমিনে, এই পৃথিবীতে ১০০ ভাগের ১ ভাগ রহমতকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাআলা তার রহমতকে ১০০ ভাগে ভাগ করেছেন। ভাগ করার পরে তিনি তার নিকটে ৯৯ ভাগ রহমতকে রেখে দিয়েছেন, আর জমিনে ১ ভাগ রহমত নাজিল করেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ১ ভাগ রহমতের কারণে, ওই ১ ভাগ রহমতের কারণে এই পৃথিবীতে, এই জমিনে এক সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়া দেখায়, একে অপরের প্রতি অনুগ্রহ করে থাকে। মা তার সন্তানের প্রতি অনুগ্রহ করে থাকে। এমনকি পশুরাও ছোটবেলায় তারা তাদের সন্তান বা বাচ্চাকে কি করে থাকে? অনুগ্রহ করে থাকে। পশু তার সন্তানের উপরে পা দেয় না এই ভয়ে যে তার সন্তান বা তার বাচ্চাটা যদি সে তার উপরে পা দেয় তাহলে তার বাচ্চাটা কি হবে? মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ১০০ ভাগের ১ ভাগ রহমত দুনিয়াতে নাজিল করার কারণে, ওই ১ ভাগ রহমতের কারণে আজকে মা তার সন্তানকে অনুগ্রহ করে, ভাই তার ভাইকে অনুগ্রহ করে, ভাই তার বোনকে অনুগ্রহ করে, সন্তান তার পিতার প্রতি অনুগ্রহ করে, পিতা তার সন্তানের প্রতি অনুগ্রহ করে, পশুরা তাদের বাচ্চাদের প্রতি অনুগ্রহ করে। এমনকি ঘোড়া, গরু, মহিষ, ভেড়া, ছাগল, বাঘ, ভাল্লুক থেকে শুরু করে যে কোনো ধরনের পশু আপনি দেখবেন, ওই পশুরা তাদের সন্তানদেরকে ছোটবেলায় বড় আদরের সাথে লালন পালন করে দুধ পান করায়। এমনকি শত্রুর মোকাবেলায় মা এগিয়ে গিয়ে তার বাচ্চাকে নিরাপত্তা দিয়ে থাকে। ঠিক কিনা বলুন? আপনি দেখবেন একটা মুরগি তার বাচ্চাকে নিরাপত্তা দেওয়ার জন্য চিলের সাথে কিভাবে ফাইট করে। একটা উট, একটা আপনার
বাঘ, ভাল্লুক। আজকে বর্তমানে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বনে জঙ্গলে কিভাবে একটা হরিণ তার ছোট বাচ্চাকে নিরাপত্তা দেওয়ার জন্য বাঘের সামনে নিজের জান বিলিয়ে দেয়, কিন্তু সে তার সন্তানকে কি করে সেফটি দিয়ে থাকে, নিরাপত্তা দিয়ে থাকে। কিভাবে হিংস্র প্রাণীরাও তারা তাদের সন্তানকে নিরাপত্তা দিয়ে থাকে। এই যে দয়া, এই যে মায়া, মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা কোত্থেকে আসলো? এই ভালোবাসা আল্লাহর যে জমিনে 100 ভাগের 1 ভাগ রহমত নাজিল করেছেন, ওই 100 ভাগের 1 ভাগ রহমতের অংশ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রভু আল্লাহ তিনি কত দয়াশীল, তিনি কত ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, আর অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জমিনে যেই তার সৃষ্টির প্রতি যেই 1 ভাগ রহমত দিয়েছেন, ওই 1 ভাগ রহমত তিনি উঠিয়ে নেবেন। কিয়ামতের দিনে তিনি 1 ভাগ রহমত নিয়ে নেবেন, নিয়ে তিনি তার রহমতকে 100 ভাগে পরিপূর্ণ করে দিবেন। আর ওই 100 ভাগ রহমত, তা পরিপূর্ণ রহমত নিয়ে তিনি কিয়ামত দিবসে তার মুমিন বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি 100 ভাগ রহমত নিয়ে তিনি কিয়ামত দিবসে তার মুমিন বান্দাদের সাথে সাক্ষাৎ করেন, তাহলে তিনি কত দয়া এবং মায়া নিয়ে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কখনোই আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করা যাবে না। আর এটাও জেনে রাখা প্রয়োজন, আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি স্বীয় আমল দিয়ে, কোনো ব্যক্তি তার নিজের আমল দিয়েও সে আল্লাহর রহমত ছাড়া শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস, 6463 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তুনাজ্জি আহাদাম মিনকুম আমালু, তোমাদের মধ্যে কেউ তার স্বীয় আমল দিয়ে মুক্তি লাভ করতে পারবে না। তোমাদের মধ্যে কেউ তার স্বীয় আমলের দ্বারা মুক্তি লাভ করতে পারবে না। কেউ যদি এমনটা মনে করে যে আমি অনেক আমল করেছি, আমি অনেক ইবাদত করেছি, আমি অনেক দান করেছি, সাদাকা করেছি, অতএব আমি অতি সহজেই মুক্তি পেয়ে যাব, আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ভুল ধারণা। আল্লাহ বলেন, লান তুনাজ্জি আহাদাম, তোমাদের মধ্যে কেউ, কোন একজন ব্যক্তি, আহাদাম মিনকুম আমালু, তার আমল কোন একজনকে মুক্তি দিতে পারবে না। শুধু আমল দিয়ে কেউ যদি বলে সে আমি পার পেয়ে যাব, এই চিন্তা তার ভুল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কিনা, আপনিও কিনা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আমিও না, কিন্তু আল্লাহ তাআলা তার স্বীয় রহমত দিয়ে, তার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে তিনি আমাকে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার স্বীয় রহমত দিয়ে আমাকে এই দুনিয়াতে এবং আখিরাতে সর্ব অবস্থায় তিনি আমাকে তার রহমত দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি এখনো আল্লাহর রহমতে আছি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতেও আমি আল্লাহর রহমতে আছি, আখিরাতেও আমি কি থাকবো? আল্লাহর রহমতেই থাকবো। আর আমাকে আল্লাহ রহমত স্বরূপিত প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি মনে করে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে চলে যাব, না, অবশ্যই জান্নাতে যেতে হলে, মুক্তি লাভ করতে হলে, হিসাব সহজ করতে হলে, হিসাবের দিন সহজে হিসাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহর রহমতের কোনো কি নাই, বিকল্প নাই। আল্লাহ যদি দয়া করে, অনুগ্রহ করে আপনাকে হিসাব সহজ করে দেয় এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, এমনকি আপনার হিসাব দেখে আপনাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, দয়া করে দেয়, তবেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এর মানে এই নয় যে আপনি আমল করবেন না, এর মানে এই নয় যে আপনি সালাত, সিয়াম, যাকাত আদায় করবেন না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন যে সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা চেষ্টা করো, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো, সাধনা করো, সিজদা করো, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করো, নেক আমল করো, সৎ আমল করো, চেষ্টা করো, তোমরা চেষ্টা করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করলে অবশ্যই তোমাকে তার রহমত দান করবেন, রহমতে প্রবেশ করাবেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন এবং রহমত যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এই সমস্ত মাখলুকাত যখন আল্লাহ সৃষ্টি করেন, সৃষ্টি করার সময় আল্লাহ তার নিকটে তার কিতাবে লাউহে মাহফুজে তিনি লিখে দিয়েছেন যে ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, নিশ্চয় আমার রহমত, আমার দয়া, আমার রাগের উপর, আমার ক্রোধের উপর, আমার রাগের উপর আমার রহমত বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর রহমত কি বলেন, রহমত কি বহুগুণ বেশি, এবং আল্লাহর ক্রোধের উপরে আল্লাহর রহমত কি হয়েছে, বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত আমরা আমাদের প্রয়োজন, দুনিয়াতে প্রয়োজন, আখিরাতে প্রয়োজন, হেদায়েতের জন্য প্রয়োজন, মুক্তির জন্য প্রয়োজন, নাজাতের জন্য প্রয়োজন, ঈমানি মৃত্যুর জন্য প্রয়োজন, ঈমানের উপরে অটল থাকার জন্য প্রয়োজন, আমলের তৌফিক লাভের জন্য প্রয়োজন, কিয়ামত দিবসে হিসাব সহজ হওয়ার জন্য প্রয়োজন, নাজাত দিবসে, কিয়ামত দিবসে সহজে নাজাত পাওয়ার জন্য আল্লাহর রহমত প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া আমরা দুনিয়াতেও হেদায়েতের উপর অটল থাকতে পারবো না, শয়তানকে পরাজিত করতে পারবো না, শয়তানের কুচক্রান্তের উপর বিজয় লাভ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিকট আমাদেরকে বেশি বেশি করে রহমত চাইতে হবে, আল্লাহর দয়া লাভ করতে হবে, ক্ষমা চাইতে হবে, অনুগ্রহ তালাশ করতে হবে। কেননা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রহমত করেন, যাকে ইচ্ছা তাকে রহমত দান করে থাকেন, যাকে ইচ্ছা তিনি তার রহমতে প্রবেশ করান, এবং তিনি যাকে রহমতে প্রবেশ করান সেই সফলতা অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে তার রহমতে প্রবেশ করান। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি যাকে ইচ্ছা, যাকে পছন্দ করেন তাকেই তো তার রহমতে প্রবেশ করেন, তিনি তো তাকেই তার রহমতে প্রবেশ করান। আর নিশ্চয়ই যারা জালেম, যারা অত্যাচারী, যারা পাপাচারী, তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ আল্লাহর সৎকর্মশীল বান্দাদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার যে সৎকর্মশীল বান্দা রয়েছেন, তিনি তো তাদের নিকটই, তাদের কাছে, তাদের প্রতি, তাদের উপর তার রহমত অবতীর্ণ করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রহমত লাভ করতে চান, আপনি চান যে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহর রহমত লাভ করতে চান, তাহলে আপনার উচিত যে আপনি সৎকর্মশীল হবেন। আপনার উচিত আপনি সৎকর্মের মধ্যে প্রবেশ করবেন, সৎকর্ম সম্পাদন করবেন। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না। আবার আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ বলেন যে নিশ্চয়ই যারা সৎকর্মশীল আমি তাদের প্রতি, তাদের উপর আমার রহমত নাজিল করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, পবিত্র কোরআনে সূরা জাসিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং যারা সৎকর্ম সম্পাদন করে, যারা ঈমান আনবে এবং সৎকর্ম সম্পাদন করবে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, তাদেরকে তাদের রব, তাদের প্রভু প্রতিপালক তার স্বীয় রহমতে প্রবেশ করিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আর আল্লাহ বলেন এটাই তো হলো সুস্পষ্ট সফলতা। সুবহানাল্লাহ। আপনি সফলতা অর্জন করতে চাইলে আল্লাহ বলেন যে আল্লাহর রহমতে প্রবেশ হয়ে যাওয়া, আল্লাহর রহমতে যে প্রবেশ করলো সে সুস্পষ্ট সফলতা অর্জন করলো। আর কারা সফলতা অর্জন করলো, কারা আল্লাহর রহমতে প্রবেশ করলো, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমানকে পরিশুদ্ধ করলো, সঠিক ঈমান, পরিশুদ্ধ ঈমানের মধ্যে প্রবেশ করলো, ঈমান থেকে শিরিক, কুফর, নিফাক, ঈমান থেকে সমস্ত ধরনের শিরিক, কুফর, নিফাককে বর্জন করলো, পরিত্যাগ করলো, পরিশুদ্ধ ঈমান আনলো, তাওহীদি ঈমান আনলো, আল্লাহর উপর পরিপূর্ণ একনিষ্ঠ আল্লাহর ওয়াহদানিয়তের উপর একনিষ্ঠ ঈমান আনলো, সমস্ত শিরকি কথা ও কাজকে বর্জন করলো, এবং
নেক আমলের মধ্যে প্রবেশ করলো, সৎ আমল সম্পাদন করলো, আল্লাহ বলেন যে তারাই হলো সফল কাম, তাদেরকে আল্লাহ তার স্বীয় রহমতে প্রবেশ করিয়ে দিবেন এবং তারাই সুস্পষ্ট সফলতা অর্জন করলো। বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কাফের হইল, নিশ্চয়ই যারা কুফরি করলো এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, নিশ্চয়ই যারা শিরিক করলো তাদের প্রতি জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হলো। আর এই আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফরি করলো, যারা কাফের হলো এবং কাফের অবস্থায় কুফরি কাজ করা অবস্থায়, কুফরিকৃত অবস্থায় সে মৃত্যুবরণ করলো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। তাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলীর লানত, এমনকি সমস্ত মানব মণ্ডলীর লানত। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনযারুন। আর আল্লাহ বলেন এরা চিরকাল আল্লাহর লানতের মধ্যে থাকবে, এরা চিরকাল আল্লাহর লানতের মধ্যে থাকবে, আল্লাহর গজবের মধ্যে থাকবে, আযাবের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব। তাদের প্রতি কখনো কোনো সময় তাদের উপর থেকে আযাব লাঘব করা হবে না, কমানো হবে না, তারা সেখানে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনযারুন। এবং তাদেরকে কোনো সময় নিষ্কৃতি দেওয়া হবে না, মুক্তি দেওয়া হবে না, আযাব কখনো কম করা হবে না। তাহলে এই আয়াত, দুটি আয়াত থেকে আমরা কি জানতে পারি? এই দুটি আয়াত থেকে জানতে পারি যে আমরা যদি ঈমানের পথে এবং নেক আমলের পথে যদি আমরা আসতে পারি, তাহলে আমরা কি করব? কিয়ামত দিবসে এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত লাভ করব। ঈমানদার না হয়ে, ঈমানকে পরিশুদ্ধ না করে কোনো ব্যক্তি যদি আল্লাহর রহমতের আশা করে, সে কোনোদিনও আল্লাহর রহমত লাভ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত লাভ করার দ্বিতীয় মাধ্যম হলো কি? আল্লাহর রহমত লাভ করার দ্বিতীয় মাধ্যম হলো রাসূলের পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণ করা। রাসূলের পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণ করে। কেননা আল্লাহ তাআলা তার রাসূলকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যেমনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এই আলামিনের জন্য, এই বিশ্বজাহানের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেই আপনার কাছে আসবে, আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, আপনার প্রতি ঈমান আনবে, আপনাকে ইমাম মেনে নেবে, আপনাকে নবী মেনে নেবে, রাসূল মেনে নেবে, খাতামান নবীন সর্বশেষ নবী হিসেবে মেনে নেবে, সর্বশেষ রাসূল হিসেবে মেনে নেবে, বিশ্বজাহানের রাসূল হিসেবে মেনে নেবে, আপনার কথা মেনে চলবে, আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, আপনার অবাধ্যতা থেকে বেঁচে থাকবে, আপনার নাফরমানি থেকে বেঁচে থাকবে, আপনার তরিকার বাইরে অন্য তরিকা থেকে বেঁচে থাকবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কদমে আপনাকে অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে মেনে চলবে। তার প্রতি আমি আল্লাহ রহমত করব, তাকে ক্ষমা করব, দয়া করব, ভালোবাসবো, তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীর আনুগত্য করো, নবীকে মেনে চলো, নবীর তরিকা মেনে চলো, নবীর অবাধ্যতা করে বিদাতি তরিকায় নিজের জীবন পরিচালনা করিও না। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে দয়া করবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং নিশ্চয়ই তিনি দয়ালু। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে আজকে কত মানুষ দেখবেন, অসংখ্য মানুষ দেখবেন আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে, দাওয়া করে, কিন্তু নবীর তরিকার বাইরে গিয়ে তারা নতুন নতুন তরিকার সবক নেয়, নতুন নতুন তরিকা শিক্ষা দেয়, নতুন নতুন তরিকায় তারা মুরিদ হয় এবং বায়াত করে। আছে না নাই? বলেন তো, আছে না নাই? কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, আর অসংখ্য তরিকা, হাজার হাজার তরিকার উপরে আজকে আমাদের সমাজে তালিম চলছে, তারবিয়ত চলছে, মুরিদ বানানো হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। কেউ বলছে গরম, কেউ বলছে শর্ট, কেউ বলছে হট। এই নতুন নতুন তরিকার উপরে তারা মুরিদ পীর সাহেবরা বায়াত নিচ্ছেন, আর মুরিদরা কি করছেন? বায়াত হচ্ছেন। আর তারা বলতেছেন যে আমরা পীরের হাতে বায়াত হয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক।
অথচ যেই তরিকার উপরে তারা বায়াত হচ্ছে, পীর সাহেবরা যেই তরিকার ওজিফা শিক্ষা দিচ্ছে, যেই তরিকার সিলসিলার উপরে তারা মুরিদ করতেছে, আর মুরিদরা যেই তরিকার উপর বায়াত হয়ে বায়াতে রাসূল নেওয়ার দাবি করতেছে, তাদের জেনে রাখা প্রয়োজন এই সমস্ত তরিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 600 বছর পরে এই জমিনে এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 560 হিজরি পর 600 বছর পরে এই সমস্ত তরিকাগুলো আবিষ্কার হয়েছে। কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, এই তরিকার সর্বপ্রথম এই জমিনে উৎপত্তি হয় 560 হিজরির পর। এর আগে এই সমস্ত তরিকার এই জমিনে এই পৃথিবীতে এই পৃথিবীতে কোনো ইমাম, কোনো মুস্তাহিদ, কোনো আলেম, কোনো উলামা, কোনো ইমাম, কোনো সাহাবী, কোনো ব্যক্তি এই সমস্ত তরিকার ব্যাপারে জানতো না। এই পৃথিবীতে 560 হিজরির পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ছাড়া, রাসূলের আনুগত্য অনুসরণ, রাসূলের তরিকা ছাড়া অন্য কোন তরিকার সিলসিলা ছিল না। বরং 560 হিজরির পর এই সমস্ত তরিকার সিলসিলা জাগ্রত হয়, সৃষ্টি হয় এবং এই জমিনে পরিচালিত হয় এবং সূচনা হয়। সম্মানিত উপস্থিতি, যেই তরিকা 560 হিজরির পর এই পৃথিবীতে সৃষ্টি হয়, এই তরিকার উপর বায়াত মুরিদ করে, বায়াত হয়ে, বায়াত দিয়ে মুরিদ হয়ে কি বায়াতে রাসূলের দাবি করা যায়? বলেন তো, দাবি করা যায়? সাহাবায়ে কেরাম এই তরিকার কি বায়াত হয়েছিল? সাহাবায়ে কেরাম কি এই তরিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছিল? 4 ইমাম, যাদেরকে আমরা, যেই 4 ইমামকে আমরা অনুসরণ করার দাবি করি, দাওয়া করি, যেই 4 ইমাম প্রসিদ্ধি লাভ করেছিল বরং তরিকারও আগে, এবং যেই 4 ইমামের নামে আজকেও সারা বিশ্বে মুসলমানরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে, ওই 4 ইমামের কেউ কি এই সমস্ত তরিকার শিক্ষা দিয়েছেন, এই সমস্ত তরিকার উপর বায়াত নিয়েছেন, নাকি তারা নিজেরা এই সমস্ত তরিকার উপর বায়াত করেছেন, বায়াত দিয়েছেন, বায়াত নিয়েছেন, অথবা কারো হাতে বায়াত হয়েছেন? বলেন, এমনটা কি হয়েছিল? তাহলে এই তরিকাগুলো কোত্থেকে আসলো? আর এই তরিকার উপর বায়াত নিয়ে, বায়াত দিয়ে কিভাবে আজকে রাসূলের বায়াত, রাসূলের দাবি দেওয়া করা হচ্ছে? আর কিভাবে তারা আবার এই কথা বলতেছে যে আমরা মুরিদ হয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আমরা সহজেই রাসূলের সুপারিশ পেয়ে কিয়ামতের দিনে নাজাত পেয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফু আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, তারা সতর্ক হোক, তারা সাবধান হোক, তারা সতর্ক সাবধান হয়ে যাক, যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ রাসূলের নাফরমানি করবে, আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছেড়ে, নির্দেশনা ব্যতি রেখে যারা আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে নতুন তরিকার আবিষ্কার করবে, নতুন হুকুমের বিধান পালন করবে, নতুন হুকুম দিবে, নতুন বিধান দিবে, ওই বিধান মেনে চলবে, ওই বিধানের আদেশ দিবে, ওই বিধান অনুসরণ করবে, রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করবে, তারা জেনে রাখুক এই দুনিয়াতে, এই পৃথিবী তারা ফিতনায় পতিত হবে, তারা ফিতনায় পড়ে যাবে, ফিতনা তাদেরকে স্পর্শ করবে, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে, দুনিয়াতেও স্পর্শ করবে, আখিরাতেও স্পর্শ করবে। আমরা দেখতে পাচ্ছি তারা সুস্পষ্ট ফিতনায় পড়ে আছে। ফিতনায় পতিত না হলে আজকে আমাদের সামনে, এই বিশ্ব মানবতার সামনে কোরআন ও সুন্নাহ অটট সুস্পষ্ট হেফাজত মওজুদ থাকার পরেও তারা কিভাবে, কোন আকলে, কোন জ্ঞানে তারা যেই তরিকা আল্লাহর নবীর ইন্তেকালের 600 বছর পরে এই পৃথিবীতে আবিষ্কৃত হয়, ওই সমস্ত তরিকার উপরে বায়াত নিয়ে, মুরিদ বানিয়ে, মুরিদ হয়ে তারা কিভাবে বায়াতে রাসূলের দাবি করে? না, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর রহমত লাভ করতে হলে আপনাকে বেদাত থেকে বাঁচতে হবে, রাসূলের নিঃশর্ত আনুগত্য অনুসরণ করতে হবে। রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেই দ্বীন শিক্ষা দিয়েছেন, ওই দ্বীনের কথা বলতে হবে, ওই দ্বীন মানতে হবে, ওই দ্বীনের উপরে চলতে হবে এবং বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বিদাতি আমল, বিদাতি আকীদা, বিদাতি বিশ্বাস থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো তওবা করা। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো বেশি বেশি করে তওবা করা। কেননা তওবা বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেয়। তওবা করার মাধ্যমে বান্দা আল্লাহর ক্ষমা এবং দয়া লাভ করে। এই জন্য আল্লাহর রহমত যদি আপনি চান, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তাহলে আপনি বেশি বেশি করে আল্লাহর নিকটে তওবা করবেন। আল্লাহর রহমত পাওয়ার চতুর্থ মাধ্যম, আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো কোরআন। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো কোরআন।
দয়াময় আল্লাহ দয়া করেছেন, দয়াময় আল্লাহ দয়া করে আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন, আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন, রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন, রাসূল প্রেরণ করেছেন, উস্তাদ বানিয়েছেন, শিক্ষক বানিয়েছেন, মুআল্লিম বানিয়েছেন, রাসূলের আনুগত্য করা ফরজ করে দিয়েছেন, রাসূলের অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা ওই রাসূলের উপরে তিনি অত্যন্ত দয়া করে কোরআন নাযিল করেছেন, যেমনটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ দয়ার সাগর, দয়াময় আল্লাহ দয়ার সাগর, দয়ার ভান্ডার, যিনি দয়াময়, পরম করুণাময়, অতিশয় দয়ালু, যার দয়ার কোনো সীমানা নাই, যার দয়া কেউ পরিমাপ করতে পারবে না, যার দয়া পরিমাপ করে কেউ শেষ করতে পারবে না, যার দয়া কেউ গুণে শেষ করতে পারবে না, যার নিয়ামত কেউ গুণে শেষ করতে পারবে না, যার অনুগ্রহ কেউ গুণে শেষ করতে পারবে না। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আর রহমানে বারবার বলেছেন যে হে জিন এবং মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই সূরা আর রহমানের শুরুতে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, দয়ার সাগর, দয়ার ভান্ডার, দয়াময়, পরম করুণাময়, তিনি তোমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, যে তিনি তোমাদের প্রতি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে কথা বলতে শিখিয়েছেন, কোরআন পড়তে শিখিয়েছেন, বুঝতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন, তোমাদেরকে পড়তে আদেশ করেছেন, তোমাদেরকে পড়তে বলেছেন, এমনকি কোরআন পড়তে তোমাদেরকে আদেশ করেছেন। কোরআন বুঝা, পড়া, কোরআন শিক্ষা গ্রহণ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, কোরআনকে তোমাদের জন্য হেদায়েত বানিয়ে দিয়েছেন, এই কোরআনকে তোমাদের জন্য রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যে তার দয়াময়ের বড় দয়া যে তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের মাস রমাদান মাস আজকে আমাদের সামনে উপস্থিত। এই রমজান মাসের এত মর্যাদা কেন? এই রমাদান মাসের এত ফজিলত কেন? এই রমজান মাসের এত বরকত কেন? কি কারণে? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস। এই রমজান মাসের এক রাত্রি, যেই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রমাদান মাসের এক রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই কারণে ওই রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? এই রমজান মাসের এক রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ফলে ওই রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রমজান মাসের মাস কোরআনে চলে এসেছে। সুবহানাল্লাহ, কোরআনে 12 মাসের মধ্যে রমজান মাস ছাড়া অন্য মাসের নাম নাই, কিন্তু কোন মাসের নাম আছে বলেন তো? রমাদান মাসের নাম আছে। এজন্য আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যেই মাস রমজান মাস, এই রমজান, পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী বলেন আতাকুম রমাদান শাহরুল মুবারক, তোমাদের নিকটে রমজান মাস এসেছে, যে রমজান মাস হলো বরকতপূর্ণ মাস, বরকতের মাস, রহমতের মাস, ক্ষমার মাস, দয়ার মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা খুলে যায়। যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা খুলে যায়। অন্য হাদিসে বলা হয়েছে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবির রাহমা, যখন রমজান মাস আসে রহমতের দরজা খুলে যায়। ফুতিহাত আবওয়াবিল জান্নাহ, রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা গুল্লিকাত আবওয়াবুন নার, রমজান মাস আসলে জাহান্নামের দরজা, আগুনের দরজা, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, রমজান মাস আসলে শয়তানকে শিকলবন্দি করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাকুম রমাদান শাহরুল মুবারক, রমজান মাস তোমাদের নিকটে এসেছে, যেই মাস হলো বরকতময় মাস। এই মাসে এক রাত্রি আছে, যেই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। নিশ্চয় যে ব্যক্তি এই রাতের রহমত, বরকত, ক্ষমা, দয়া এবং ফজিলত থেকে বঞ্চিত হলো, সেজন্য সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নিশ্চয় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম এবং কিয়াম পালন করলো, রমজানের রাতে সিয়াম পালন করলো, কিয়ামুল লাইল আদায় করলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। অন্য বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নিশ্চয় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। মান কামা লাইলাতুল কদরিহি ঈমান
ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়াম করলো, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করলো, কিয়াম করলো, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এবং তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো রমাদান। এই আপনি যদি আল্লাহর রহমত লাভ করতে চান, আপনি রমাদান মাসকে কাজে লাগান, আপনি রমাদান মাসকে কাজে লাগান। সম্মানিত উপস্থিতি, সময় খুব শেষ, আমরা আলোচনার শেষ প্রান্তে। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হলো সাদাকা। আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো কি? আল্লাহর পথে বেশি বেশি করে কি করা? দান করা, সাদাকা করা। সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সাদাকা আল্লাহর রাগকে কি করে দেয়? মিটিয়ে দেয়। আল্লাহর দয়া বর্ষিত হয়, আল্লাহর ক্ষমা বর্ষিত হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হলো সাদাকা। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করা হলো আল্লাহর রহমতে প্রবেশের অন্যতম মাধ্যম। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস যখন আসতো, তখন তিনি কি করতেন? বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কি করতেন? দান করতেন, সাদাকা করতেন। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে প্রবল বেগে প্রবাহিত বাতাসের চেয়ে অতি দ্রুত গতিতে, আরো বেশি গতিতে তিনি কি করতেন? আল্লাহর পথে কি করতেন? বেশি বেশি করে দান করতেন, সাদাকা করতেন। কিন্তু আজকে রমজান মাস আসার পরেও আমরা কৃপণতার খুলস থেকে বাইরে হতে পারতেছি না, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর রহমতে প্রবেশ করতে চান, এই রমাদান মাসকে কাজে লাগান। আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকলে আপনি জাকাত আদায় করুন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত পরিশোধ করুন, আপনি বেশি বেশি করে নফল দান করুন, সাদাকা করুন। মসজিদের মধ্যে আল্লাহর ওয়াস্তে মসজিদের মধ্যে দান করুন, মাদ্রাসার মধ্যে দান করুন, মসজিদের বিল্ডিং নির্মাণে দান করুন, মাদ্রাসার এতিম গরিব দরিদ্র ছাত্রদের পড়াশোনার জন্য দান করুন, এবং যারা অতি এতিম অসহায় দরিদ্র অনাহারী ভুখা এবং যারা ইফতার করতে পারে না, সেহরি খেতে পারে না, এরকম দুস্থ দরিদ্র মানুষের মধ্যে দান করুন, মাদ্রাসায় দান করুন, মসজিদ দান করুন, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বেশি বেশি করে দান করুন, রাসূলের সুন্নাহ অনুসরণ করুন। রমাদান মাসের এই রহমত বরকতে কাজে লাগান, ক্ষমাকে কাজে লাগান, বেশি বেশি করে আল্লাহর পথে দান করুন, খরচ করুন। কৃপণতার খুলস থেকে বেরিয়ে আসুন, আপনার আখিরাতের তহবিলকে আপনি মজবুত করুন। আপনি আজকে মরলে কালকে 2 দিন, আজকে আপনি মরলে কালকে 2 দিন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য খরচ করবে। এই বিশ্বাস, এই ভরসার উপরে না থেকে, এই বিশ্বাস, এই ভরসার উপরে না থেকে আপনি মরে যাওয়ার আগেই, আপনি মৃত্যুবরণ করার আগেই আপনি আপনার তৌফিক অনুযায়ী, সাধ্য অনুসারে আপনি আল্লাহর পথে এই মসজিদ এবং মাদ্রাসায়, এমনকি আপনি যেই মসজিদ যেই মাদ্রাসা যেখানে পান সেখানে আপনার সাধ্য অনুসারে দান করুন। 1 শতক জায়গা, 2 শতক জায়গা, 4 শতক জায়গা, 6 শতক জায়গা, সাধ্য থাকলে 1 কানি জায়গা, 30 শতক জায়গা, অথবা 10,000, 20,000, 50,000 বা 1 লক্ষ টাকা, বা আপনি না পারলে 1 টাকা, আপনি না পারলে 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, আপনি সাধ্য অনুসারে এই মসজিদ মাদ্রাসা এবং ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বেশি বেশি করে দান সাদাকা করার চেষ্টা করুন। কেননা এটি হলো আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম। এজন্য আমরা বেশি বেশি করে এই রমাদান মাসে সাদাকা করার চেষ্টা করব এবং আল্লাহর রহমত লাভ করার চেষ্টা করব। আর আল্লাহর রহমত যদি আমরা লাভ করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতে আর কোনো কি নাই, ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 6টি পয়েন্ট উল্লেখ করলাম। 1, নিজের ঈমানকে পরিশুদ্ধ করা, সৎ আমল করা। 2, রাসূলের আনুগত্য করা, বেদাত থেকে বেঁচে থাকা। 3, বেশি বেশি করে তওবা করা। 4, বেশি বেশি করে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন খতম দেওয়া, কমপক্ষে 1টা খতম হইলেও দেওয়া। এই রমজান মাসে 1 মাসে কোরআন খতম করা কোনো বেদাত না, কমপক্ষে 1টা খতম দেওয়া। এই রমজানে কোরআন 1বার খতম করা, তেলাওয়াত করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার, বেশি সিয়ামের সাথে সম্পর্ক করা, সিয়াম পালন করা, কিয়াম করা। 6 নাম্বার, বেশি বেশি করে আল্লাহর পথে সাদাকা করা। এই মাধ্যমগুলো যদি আপনি এবং আমি অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আপনি আল্লাহর রহমত লাভ করবেন। রমাদানের খাস রহমত এবং আল্লাহর খাস রহমত আপনি লাভ করবেন, আমরা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া কুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بجنودك وكرمك يا أرحم الراحمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على عبدك ورسولك محمد، وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة أجمعين، وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بجنودك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعدائك وأعداء الدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين وللمؤمنات وللمسلمين وللمسلمات الأحياء منهم والأموات. اللهم اشف مرضانا وارحم موتانا وأصلح نساءنا وشبابنا واحفظ بلادنا وسائر بلاد المسلمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وأتوب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. وقوموا للصلاة.